বন্ধুদের সঙ্গে রাস্তায় বেরিয়ে গুলিবিদ্ধ যুবক। কারা কেন গুলি করলো তার উত্তর না খুঁজে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে আক্রান্ত সানি হেলাকেই গ্রেফতার পুলিশের। দমদমের বাসিন্দা ওই যুবকের পরিবারের দাবি, 23শে নভেম্বর বিকেলে দুই বন্ধুর সঙ্গে বাইকে করে বের হন সানি। অভিযোগ, যশোর রোডে মধুগড়ের বাসিন্দা বাপি পেছনে অন্য বাইকে করে এসে তাদের লক্ষ্য করে গুলি করে। গুলি লাগে সানির পিঠে। ওই অবস্থায় দমদম থানা পুলিশকে ফোন করে সানি ঘটনার কথা জানান বলে পরিবারের দাবি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সানিকে দমদম মিউনিসিপ্যালিটি হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরিবারের অভিযোগ, পুলিশ অভিযুক্তদের খোঁজ না করে ডাকাতির অভিযোগে সানিকেই গ্রেফতার করে। সানিকে আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। 5ই ডিসেম্বর জামিনে মুক্তি পান সানি। এরপর পিঠে ব্যথা হওয়ায় তাকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্সরে করে দেখা যায় পিঠেই ঢুকে রয়েছে গুলি। সোমবার রাতে সানিকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পুলিশরা যখন গুলিটা আমার ভিতরে আছে, ওরা কোনো অ্যাকশন নিল না বা আমাকে ট্রিটমেন্ট করার জন্য ওকে করে দিল সব কিছু। এখন পর্যন্ত যে গুলি চালিয়েছে সেটাকে ধরতে পারিনি। পুলিশরা আমাদের কথা কেন শুনলো না? যখন আমি বললাম কি আমার ছেলে কিছু করিনি, ছেড়ে দিতে, আমার ছেলে নিজেই যখন বলল কি না এই গুলি আছে, তখন কেন ট্রিটমেন্ট করা হলো না? তারপরে আমার লয়ার যখন কথা বললো তখন বলল কি আপনি কি করে জানেন কি এটা গুলি না রসগোল্লা? মঙ্গলবার পুলিশের ভূমিকা নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ জানায় সানির পরিবার। অন্যদিকে বাপি সহ দুজনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় দমদম থানায়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিডিডি অজয় ঠাকুর জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে তল্লাশি শুরু হয়েছে। পুলিশের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে। পিঠে গুলি ঢুকে থাকা সত্ত্বেও সঠিক চিকিৎসা না করিয়ে কিভাবে এক যুবককে গ্রেফতার করলো পুলিশ? কিভাবে আদালতে তুলে তাকে হেফাজতে নিল? কেন পুলিশ জানতেই পারল না ধৃত যুবকের পিঠে গুলি ঢুকে আছে? উঠছে প্রশ্ন। পুলিশের সাফায় দমদম মিউনিসিপ্যাল হাসপাতাল জানায়নি বলে তারা ওই যুবকের পিঠে গুলি ঢুকে থাকার কথা জানতে পারেনি। হিন্দুলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।